तादेरो बोझा उचित ये दिन दिन नहीं है सामने और भी दिन बाकी है मेरे दोस्त सामने आरो दिन बाकी আছে মেয়েরা যখন উল্টাপাল্টা পোশাক পরে রাস্তাঘাটে বের হয় একজন যুবকের চরিত্র ঈমান দুটোই নষ্ট হয়ে যায় যুবক ভাই এবং সবচেয়ে আমার বড় কষ্ট লাগে অবাক লাগে সাময়িক একটা জীবন যে দুনিয়ার এক সেকেন্ডে কোনো গ্যারান্টি নাই এই ছোট্ট জীবনেও কিছু কিছু মেয়েরা শুধু টাকাওয়ালা যুবককে বিয়ে করতে চায় যে প্রতিষ্ঠিত তাকে বিয়ে করতে চায় না এবং আরো অবাক লাগে আমার এটা দেখে কেউ মাইন্ড করবে না প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি আই এম টু বি সিরিয়াস উইথ ইউ ম্যান আমাকে কোনো মজার বিষয় নিয়ে আসবেন না আমি যা বলছি সিরিয়াস এন্ড আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি যা হচ্ছে বাংলাদেশে মুরব্বি দাড়ি পেকে গেছে পুরো চুল সাদা হয়ে গেছে মেয়ের বিয়ে দিবে চরিত্রবান যুবক খুঁজে বাদ দিয়ে টাকাওয়ালা হইলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয় এটাকে আমরা বরদাস্ত করতে চাই না আমাদের কথা হচ্ছে একটা বিয়ের সময় টাকা দেখে নয় জমি দেখে নয় সম্পত্তি দেখে নয় যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে আর আমার একটা বিশ্বাস হচ্ছে একজন মেয়ে যদি চরিত্রবান যুবককে বিয়ে করতে চায় তার টাকা পয়সা আহামরি লাগবে না তার চরিত্রকে সুখের সন্ধান দিয়ে দিবে ঠিক কিনা বলো তো যারা আব্বাজান আছেন আমার কথায় রাগ করবেন না আপনাদের সবার কাছে একটা আবদার করছে আব্বাজান আমার আব্বাজান যারা আছেন আর যারা আমার মায়েরা শুনছে আমাকে পর্দার আড়াল থেকে বা বাসার থেকে আপনাদের পায়ে হাত দিয়ে আমি একটা আবদার করছি যদি আপনার মেয়ে বাসায় থাকে যুবতী বিয়ের বয়স উপযুক্ত আর যদি কোনো উপযুক্ত পাত্র পান আজকে টাকা নাই জব নাই চাকরি নাই ব্যবসা নাই বাট মাথায় রাখবেন যেই যুবকের আজকের অবস্থান জিরো কালকে সে আল্লাহ চাইলে হিরো তো হতে পারে আপনি বিয়ে দিবেন না কেন আপনি আমাকে বলেন বিয়ে দিবেন না কেন আপনি যদি বিয়ে না দেন সমস্যা একটা হবে আপনার মেয়ে প্রেম করবে জিনা করবে আর প্রত্যেকটা গুনাহের ভাগীদার আপনি বাবা হবেন কাল কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা বাবাকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন সেকেন্ড কোয়েশ্চেন আখিরাত নিয়ে আমি বলছি সবাই আমাকে জবাব দিবেন কথা কিন্তু আমি এখন ভালো করে শুরুই করতে পারি আখিরাত নিয়ে আমাকে বলেন যুবক ভাইরা মুরব্বী আব্বাজানরা পরকালের জীবনটা বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম কে বলতে পারেন এটার দলিল কোরআনে আছে না নাই কোথায় আছে সূরাতুদ দুহা 30 নম্বর পারা Allah subhanahu wa ta'ala says in this ayah walal akhiratu khairul laka min al ula the life of hereafter is much more better than this worldly life Allah ta'ala বলছেন দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মাশাআল্লাহ জোর আছে 3 নাম্বার প্রশ্ন করে আমি আপনাদেরকে আলোচনার গভীরে নিয়ে যেতে চাই এটা একটু বুঝে বলবেন কারণ অনেকে না বুঝে কথা বলছেন আচ্ছা আপনার কি মনে হয় দুনিয়ার জগৎটা বেশি লম্বা না আখিরাতের জগৎটা বেশি লম্বা আবার বলছি দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা আখিরাতের জীবন বেশি লম্বা দলিল কি কোরআন 30 নম্বর পারা সূরাতুন নাজিআত এর লাস্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে যখন পরকালের জীবন শুরু হয়ে যাবে মানুষগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জীবন এত শর্ট মনে হচ্ছে আমার কাছে আখিরাতের জীবন এত লম্বা মনে হচ্ছে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 60 বছরের জীবন আখিরাতের কাছে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যা আল্লাহু আকবার 60 বছরের জীবন একটা ছোট্ট সকাল কিংবা সন্ধ্যা মনে হবে কুড ইউ ইমাজিন দ্যাট আপনি কি কল্পনা করতে পারেন যে হাউ লং ইট ইজ হাউ মাচ লং ইট ইজ হাউ মাচ লং দ্য লাইফ অফ হিয়ার আফটার পরকালের জীবনটা কত লম্বা যে সেই জীবনটাতে যখন পা রাখবে মানুষ দুনিয়ার 70 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে এবার আমার আয়াত বলা শেষ এবার আমি আপনাদের সবাইকে গভীরে নিয়ে আসতে চাই যারা এসেছেন বামে ডানে এন্ড ইন ফ্রন্ট অফ মি যারা আমার সামনে আছেন
আমি চশমা খুলছি চোখ দেখানোর জন্য। এই যে দুটো চোখ আছে না আপনার, এই দুটো চোখ জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য সাতক্ষীরার ভাইরা, কালীগঞ্জের ভাইরা, 5 সেকেন্ডের জন্য প্লিজ এই মুহূর্তে ক্লোজ ইউর আইস। সবাই চোখ বন্ধ করেন, সবাই, নট এ সিঙ্গেল পার্সন বাদ যাবে না, সবাই চোখ। আমিও বন্ধ করছি, আমি 5 গুনবো, দেন আপনারা চোখ খুলবেন। আমি চোখ বন্ধ করছি, 5 গুনছি। 1 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন। আমি যা বলি ফিল করেন। যদি আমার কথা কোন হাদিসের বাইরে হয় আমার কাউন্টার দেন, কোনো সমস্যা নেই। আমার কথাগুলো প্লিজ ট্রাই টু ফিল ইট, ট্রাই টু রিয়েলাইজ ইট। একটু অনুধাবন করুন, আমার কথা একটু অনুধাবন করে শুনবেন হৃদয়ের কান দিয়ে। আই নিড ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন। আমরা এখন আছি সাতক্ষীরার কালীগঞ্জ থানায়। আগামীকাল সকাল যখন হয়ে যাবে, everyone will go to their own workplace, যে যার কাজে ছুটে যাবে। কৃষক যাবে জমিতে, ব্যবসায়ী যাবে বাজারে, ছাত্র যাবে স্কুলে, কলেজে কিংবা ইউনিভার্সিটিতে বা মাদ্রাসাতে। কালকে সকালে আপনি বের হয়েছেন ঠিক এই রোড দিয়ে, আপনি কালকে যাবেন ঠিক সাতক্ষীরার মেইন শহরে। আচ্ছা কালীগঞ্জের ভাইয়ারা, মেইন রোডে যে গাড়িগুলো যায়, হানিফ বাস, গ্রামীণ আছে, দেশ ট্রাভেলস আছে, বুঝে বলেন তো বিশ্ব রোডের বাস বা ট্রাক বা কার যাই যায়, এটা কি স্লোলি যায় না খুবই স্পিডে যায়? বলেন তো সবাই, স্পিডে যায়, 100 110 90 অলওয়েজ থাকে। আচ্ছা এটা হচ্ছে আমার বাসার গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। আমি আবার দেখাচ্ছি, প্লিজ দুনিয়ার চিন্তা বাদ দেন, আখিরাতের চিন্তা একটু আধা ঘন্টা আসা। বাসার রাস্তা এটা, এটা হচ্ছে বিশ্ব রোড। আপনার সাইকেল নিয়ে, বাইক নিয়ে, সিএনজি নিয়ে কিংবা অটো নিয়ে আপনি যাচ্ছেন, বামে যাবেন, বিশ্ব রোড হচ্ছে এইটা। যখনই রিক্সা নিয়ে বা সাইকেল নিয়ে আপনি উঠে বামে যাবেন, ঠিক রাইট সাইড থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস বা দেশ ট্রাভেলস, বিশাল লম্বা একটা ট্রাক, তার স্পিড আছে 110 কিংবা 120-এ। আপনার বাইকে, সিএনজিতে, অটোতে, রিক্সায়, ভ্যানে, সাইকেলে এমন জোরে একটা ডান দিক থেকে এসে বামে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি 40 হাত দূরে উল্টে গিয়ে উড়ে পড়েছেন। আর আপনার পড়ার ধরন ছিল কেমন? আপনার এই পুরো মাথার সাইড, কপালটা সোজা গিয়ে রাস্তার পিছে এমন জোরে আঘাত, একটা আঘাতে পুরো মাথার কপাল উপরের ফিল্কি ফেটে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে রাস্তাতে। এত রক্ত, চতুর্পাশের সাতক্ষীরার মানুষ দৌড়ে আসছে, বাঁচাও, একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাও সবাই তাকে, and let's take him to the hospital, নিয়ে যাও, এমার্জেন্সি কল দাও, অ্যাম্বুলেন্সে কল দেওয়া হয়েছে। and you are just completely senseless, কোনো জ্ঞান নাই, আপনি চোখ বন্ধ করে একদম অজ্ঞান, and you don't have the strength to talk with anybody, কোনো শক্তি নাই কথা বলার, একদম চুপচাপ অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই দৌড় দিয়ে এসে অ্যাম্বুলেন্স নিয়ে কোনো মতে উঠিয়ে মেডিকেল নিয়ে গেছে। প্রায় আফটার 24 আওয়ার্স, 24 ঘন্টা পরে সাডেনলি ইউ হ্যাভ জাস্ট ওপেন ইউর আইস, চোখ খুলেছেন, দেখছেন সবকিছু আই মিন নট ক্লিয়ার, ঝাপসা, কেমন যেন অস্পষ্ট, দেখা যায় না, আঘাতে চোখ কেমন যেন একদম অন্ধের মতো হয়ে গেছে। বাট খেয়াল করছেন যে রুমে আমি আছি, the entire room is look like a white color, পুরো রুমটা সাদা, দেওয়াল সাদা, ছাদ সাদা, রুমের যে বেডের চাদর ইটস লুক লাইক এ হোয়াইট কালার, and the pillow is also white color, সব সাদা আর সাদা। ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, এটা আমি এসেছি কোথায়? হঠাৎ করে চোখ একটু ক্লিয়ার, দেখছেন রুমের ঠিক এন্ট্রি গেটে বিশাল লম্বা লাল অক্ষরে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ,
জীবনের শেষ মুহূর্তে আপনি পদচারণ করেছেন। এই তো